হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই আগ্নেয়গিরির মতো ফুটছে মধ্যপ্রাচ্য। দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। সর্বোচ্চ নেতাকে হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস। মিত্রের মৃত্যুতে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না ইরানও। তেল আবিবের বিরুদ্ধে কঠিন শাস্তির নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আর একই সময়ে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরের মৃত্যুতে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে অঞ্চলটিতে। যে কোনো দিন ইরান এই আক্রমণ চালাতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে তেল আবিবে চালানো হামলার চেয়ে এই হামলা আরো জোরালো ও জটিল হতে পারে বলেও মনে করছে বাইডেন প্রশাসন। এমনকি হামাস, হিজবুল্লাহ ও ইরান মিলিতভাবে এই আক্রমণ চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে লেবাননের গেরিলা গোষ্ঠীটি। তেল আবিবে ত্রিমুখী আক্রমণ ও সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। এরই মধ্যে অঞ্চলটিতে ব্যাপক সামরিক উপস্থিতির ঘোষণা দিচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য ও ভূমধ্য সাগরে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। অস্ত্রে সজ্জিত আব্রাহাম লিঙ্কন নৌবহরকেও আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। অঞ্চলটিতে ইরান, হামাস ও হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। Secretary Austin spoke with Israeli Minister of Defense. নতুন করে মোতায়েন করা অস্ত্র তালিকায় রয়েছে নৌবাহিনীর ক্রুজার, ডেস্ট্রয়ারও। মধ্যপ্রাচ্য ও ইউরোপকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম এসব অস্ত্র। প্রতিরক্ষা জোরদারে ভূমিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে এক ঝাঁক যুদ্ধবিমান। এছাড়াও লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ বাঁধলে নিজ দেশের নাগরিকদের তাৎক্ষণিক বৈরুত থেকে সরিয়ে নিতে জাহাজ মোতায়েন রেখেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে মার্কিন বাহিনীর সুরক্ষা, ইসরায়েলকে সমর্থন ও আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এমন প্রস্তুতি বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইসরায়েলকে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।